দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেঙ্গল ফিশ প্রেজেন্স আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেঙ্গল ফিশের তাজা কাতল মাছ দিয়ে একটা মজাদার মাছ ভাজা দেখাবো, যার নাম হচ্ছে দক্ষিণী মাছ ভাজা। এই মাছ ভাজাটা শুরু করার আগে চলুন একটু দেখে আসি কি কি উপকরণ লাগে। বেঙ্গল ফিশ কাতল মাছের পেটি 6 টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, 2টা ডিম, কাঁচামরিচ 8-10টা, আদা বাটা 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ময়দা 4 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, কারি পাতা 10-15টা, সরিষা আস্ত আধা চা চামচ। প্রিয় দর্শক, দেখলেন তো কি কি উপকরণ লাগে। আচ্ছা, এখন আমরা রান্নায় দেব। রান্না করতে আমার প্রথমে লাগবে বেঙ্গল ফিশের ফ্রেশ কাতল মাছ। এই রান্নাটা করতে, বিশেষ করে এই মাছ ভাজাটা করতে পেটির টুকরা দরকার হয়, তাই আমি বেঙ্গল ফিশের প্যাকেট থেকে বেছে পেটির টুকরোগুলো নিয়ে নিয়েছি। এখন আমাদের এই রান্না শুরু করার আগে একটা দ্রবণ তৈরি করতে হবে ব্লেন্ডারে। তার জন্য আমি নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা, আধা চা চামচ গোলমরিচ আর 7-8টা কাঁচামরিচ, 4 টেবিল চামচ ময়দা, 2 টেবিল স্পুন লেবুর রস, আর দেব 2টো ডিম। এবারে দিব 1.5 চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি। এবারেতে 200 ml পানি, মানে 1 কাপ। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটা যে খুব মিহি হতে হবে তা নয়, একটু ছাকড়া থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমরা এই মাছগুলোকে এই বাটিতে নিয়ে তার মধ্যে পুরো ব্লেন্ড করা জিনিসটা ঢেলে দিই। দেখুন একটু চাকা আছে, তাতে কোনো অসুবিধা নেই। এমনভাবে দিব যেন মাছটা ডুবে। এইবারে আমি এটাকে ঢেকে 24 ঘন্টা রেখে দিই, কারণ এতে করে মাছটা সফট হবে। তাহলে প্রিয় দর্শক, 24 ঘন্টা পর ফিরে আসছি। এখন আমরা মাছটাকে ভাজবো। তার জন্য আমি নেব কাপ তেল, সয়াবিন তেল গরম করে নিব। আপনি এইভাবে মাছটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, ডিপে রাখতে হবে না। নর্মাল ফ্রিজে রাখলে মাছের ভিতরে একটা অদ্ভুত সফট অ্যান্ড জুসিনেস তৈরি হবে, যেটা নাকি আপনি মাছটা ভাজার সময় টের পাবেন। তেলটাকে না ভালো করে গরম করতে হবে। মাছ ভাজা তো আপনারা অনেকেই খান, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা মাছ ভাজা। এটা মাছ ভাজার সাথে আরও কিছু থাকবে, যেটাতে আপনার অন্য কিছু লাগবে না, শুধু মাছ ভাজার মধ্যে এই ময়েস দিয়ে আপনি খেতে পারবেন। আমার মনে হয় আমাদের তেল গরম হয়ে এসছে। এখন আমরা এই দ্রবণ থেকে মাছের গায়ে সব জিনিস সরিয়ে মাছ দিয়ে ভাজবো। এখন এই মাছটাকে উল্টানোর একটা বিশেষ রীতি হচ্ছে 2টো চামচ ব্যবহার করলে সুবিধা হবে। এবারে আমরা আঁচটাকে একটু ধিমে করে দেব। ওই পাশটা লাল ভাজা হোক। এবারে আমার মনে হয় মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেলি। মাছ ভাজাগুলোকে তো উঠিয়ে ফেললাম। এটা কিছু একটা হলো? কিচ্ছু হলো না। এখন আসল ঘটনা। এখন আমি এর মধ্যে দিব একটু সর্ষের ফোড়ন। দক্ষিণী মাছ ভাজা বলে কথা, সাউথ ইন্ডিয়ান এফেক্ট থাকতে হবে না, কারি। এইবার যে দ্রবণটা আমার ছিল, এতে কি আছে, ময়দা, ডিম, চিনি সব এটা ঢেলে দিন, এবং এটা একটা খিরসার মতন তৈরি হবে। পুরো ময়দা, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, লেবুর রস, গোলমরিচ সব একসাথে মিশে একটা খিরসার মতন হয়ে যাবে। এইভাবে ঘন হয়ে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একপাশে কাত করে তেলগুলোকে সরিয়ে নিলাম। এইবারে ভাজা মাছগুলোকে আমি টপিং দেব। এইভাবে এর উপরে টপিং দিয়ে দেব।
এবার এটা পরিবেশন করব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বেঙ্গল ফিশের তাজা তাজা কাতল মাছ দিয়ে দক্ষিণী মাছ ভাজা। আপনারা সবাই বেঙ্গল ফিশ কিনবেন, খাবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিগুলো। আশা করি আপনাদের বেঙ্গল ফিশের ভক্ত হয়ে যাবেন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না, তাহলে পেয়ে যাবেন লেটেস্ট অনুষ্ঠানগুলো। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায়।